এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন অনেকটা ভালো আছি আর সুস্থও আছি। আজকে সকালবেলা থেকে নতুন আরেকটা ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। আর আজকে সকালবেলা সুন্দর সুন্দর ফুল দিয়েই ভিডিওটা শুরু করছি। কালকে রাত জুড়ে বৃষ্টি হয়েছিল, ওই জন্য দেখো আজকে ফুল গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর সকালবেলা ওয়েদারটা দেখো, আর একটু বৃষ্টি কমাতেই কিন্তু সমস্ত জামা কাপড় এখানটায় মেলে দিয়েছে পুচকুর, মাই কেচে দিয়েছিল। আর এইদিকে দেখো আমাদের কাগজ ফুল গাছের ওপরে তরুলতা গাছের ডালগুলো কেমন মানে লতার মতন উঠে গেছে। আর তরুলতা ফুলগুলোও কিন্তু বেশ সুন্দর হয়। তো সকালবেলা কিন্তু মানে অনেকক্ষণ আগে উঠেছি, আর রাতের বেলা পুচকু কালকে ঘুমায়নি ঠিক করে, ওই জন্য আমরাও ঘুমাতে পারিনি। তো ওই জন্য ভোরবেলা তো আবার উঠে গেছিলো 5টার দিকে, দিয়ে আর শুইনি, উঠেই পড়েছিলাম। তো দেখো তারপরে মার কাছে পুচকুকে দিয়ে আমি কিন্তু ব্রাশ করে এসেছিলাম। আর মা অনেকক্ষণ রেখেছিল ওকে খাইয়ে দাইয়ে, তারপরে গিয়ে এখন একটুখানি শুয়েছে, এই জন্য ভাবলাম যে চলে এই ঘরে দিয়ে যাই পুচকুকে, আর কি মাকে বললাম। তো মা এখানটায় ওকে ঘুম পাড়িয়ে দেবে। তো আমি গিয়েছিলাম পাশের ঘরে আবার একটা প্লাস্টিক আনতে, কারণ যদি হিসি করে দেয় তাহলে কিন্তু এই বিছানার মধ্যে আবার ভরে যাবে। যদিও বা ওর বিছানার মধ্যে ছোট্ট একটা প্লাস্টিকের মতো ওগুলো দেওয়া রয়েছে, তাও কারণ যদি পায়ের থেকে ওর কাঁথা বা কোনো কিছু দিলে না, পায়ের থেকে ও সরিয়ে ফেলে ওগুলো। আর সরিয়ে ফেললে হিসি করলে সেই মশারির ভেতর দিয়ে বাইরে গিয়ে চলে যায়, আর বিছানাটাও পুরো ভিজে যায়। ওই জন্য ভাবলাম যে বড় থেকে একটা প্লাস্টিক দিয়ে দিই, তার উপর বিছানাটা দেবো, তাহলে পড়লেও ওর মধ্যে পড়বে, বাইরে আর পড়বে না। কারণ এখন তো জানোই বৃষ্টি আর এর মধ্যে কাচা ধোয়া অতটাও করা যাচ্ছে না, তাও শুধু পুচকুরগুলোই আর কি ভালো করে কাচা ধোয়া হচ্ছে। আর বিছানা চাদর ফাদর এখন ভেজালে আর শুকোবে না, ওই আর কি। তো দেখো মা কিন্তু এখানটায় পুচকুকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর আমি ওদিকে ফ্রেশ হয়ে এসেছিলাম। তো চুল টুল একটু আঁচড়েছিলাম, আর চুলের অবস্থা দেখো, মানে চুলের অবস্থা কি বলবো, মানে আমি আঁচড়ানোর টাইম পাচ্ছি না, ওই জন্য দেখো কেমন জড়ো জড়ো হয়ে রয়েছে। এমনকি রাতের বেলা যখন ঘুমাই তখনও চুল আঁচড়ানোর যে বেরুনি করে শোবো সেইটুকুও টাইম পাই না আর কি, এরকম মানে একদম অগোছালো হয়ে গেছি আর কি। তো দেখো যাই হোক, তো ফ্রেশ হয়ে এসেছিলাম, ভাবলাম যে চুলটা একটু ভালো করে আঁচড়ে নিই, তারপরে গিয়ে কিছু খাবো আর কি সকালে। তো ভাবছি আজকে একটু চা খাবো। তো তারপরে মা ওকে পুচকুকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল, আর আমি আর মা একটুখানি কথাও বলছিলাম। তো মা ওকে ঘুম পাড়িয়ে তারপর চলে গেছিলো। তারপর আবার তোমার দাদাভাইকে এখন ফোন করবো আর কি, ফোন করার টাইমটাও সেইভাবে পাই না জানো তো। তো দেখো ঘুমাচ্ছিল, ওকে একটু আদর করে দিচ্ছিলাম, আর মশারিটা টানিয়ে দেবো তারপরে, মানে ওর আর কি সেই ছোটো মশারিটা, মানে দেখতেই পাচ্ছ তোমরা। তো মা আর কি কাঁথা আনতে গেছিলো একটা কুচকুচ ছোটো, আর এই কাঁথাগুলো জানো তো আমার, মানে আমি যখন ছোট ছিলাম এই কাঁথাগুলো কিন্তু আমার, তাহলে ভাবো কত বছরকার কাঁথা, মানে প্রায় 24 বছরের। তো সেই তখনকার কাঁথা এখন আবার আমার ছেলে গায়ে দিচ্ছে। তো যাই হোক, খুবই ভালো। এরকম আরও অনেক কয়টা কাঁথা আছে আর কি, তো আমারগুলোই আর কি ওর হয়ে যাচ্ছে, রেখে দিয়েছিল আমার মা যত্ন করে। তো দেখো এত বছরকার জিনিস এখনও বেশ কিন্তু ভালোই রয়েছে। আর তারপরে দেখো পুচু কিন্তু এখানটায় ঘুমিয়েছে একটুখানি, যেহেতু সারা রাত ঘুমায়নি ওই জন্য সকালবেলার এই টাইমটা একটুখানি ঘুম দিয়েছে। আর আমি ওদিকে চুল টুল আঁচড়ে নিয়েছিলাম, তারপরে যে বললাম কিছু খাবো, আর তার আগে তোমাদের দাদাভাইকে একবার ফোন করব, কারণ ও রাতের বেলা ফোন করেছিল, আমি মানে ও যখন করেছিল তখন আমি পুচকুকে খাওয়াচ্ছিলাম, ওই জন্য আমি ওকে তখন কল ব্যাক করতে পারিনি। দিয়ে অনেকক্ষণ পরে গিয়ে আমি করেছিলাম, তখন তোমাদের দাদাভাই ঘুমিয়ে গেছে, মানে সেই 11:30টার দিকে আর কি। এরকমটাই হচ্ছে, এখন ঠিক করে কথাও বলতে পারছি না। আর 2-1 দিন বাদে বাদে পুচকুকেও দেখতে আসে তোমাদের দাদাভাই, ওই তখন দেখা হয়। আর মানে খুব কম কথা হলেও ফোনে ওই হয়তো 2-1 মিনিট ও উঠে পড়ে ঘুম থেকে, বা ওকে খাওয়াই, এরকম আর কি চলেই। তো এইভাবেই আর কি কাটছে। তো দেখো পুচকু ওখানটায় দেখছিলাম যে মশারিতে কোনো মশা টশা আছে কি না। আর পুচকুর হাতের নখগুলো না একটু বড় হয়েছে, তো আজকে ফোনে না নখ কাটার আর কি অর্ডার দিয়েছিলাম, তোমার দাদাভাই দিয়ে দিয়েছিল ওর ফোন থেকে। তো আসবে 2 দিন পরে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকালবেলা আমি একটু চা খেয়ে নিয়েছিলাম, আর ওই দেখো পুচকু আবার কিন্তু উঠে গেছে মায়ের কোলে। আর আজকে দেখো কি খাচ্ছিলাম, মানে সকালে যখন ভাত খাচ্ছিলাম, এই দেখো এটা হচ্ছে একটা কই মাছ, আর জ্যান্ত এই মাছটা কিন্তু অনেকটা বড়। তোমরা হয়তো ফোনে দেখে বুঝতে পারছো না, আমার হাতটা দেখো, হাতের আঙুলটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কই মাছ কিন্তু সাধারণত এত বড় হয় না, মানে খুব কম। তো দেখো ডাঁটা দিয়ে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছে, আর এখানটায় উচ্ছে আর আলু সেদ্ধ করা হয়েছে। তো এই দিয়ে আজকে আমি কিন্তু সকালবেলাটা খাবো।
তো উচ্ছে আলু দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। এখন দেখো মাছটা দিয়ে মানে মাছের ঝোলটা দিয়ে ভাত খাবার। ডাক্তারবাবু এই সময় কিন্তু মাছের ঝোল দিয়েই খেতে বলেছে, মানে জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত, যাতে সেলাইটা তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়। আর আজকে আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব যে আমার সিজারের পরে বা পুচকু হওয়ার পরে ডাক্তারবাবু আমাকে কি কি খাবার খেতে বলেছেন আর কি কি খাবার খেতে বারণ করেছেন। তো দেখো আজকে তো এই দিয়েই খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকের ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো তোমরা আগের দিনে অনেক কমেন্টস করেছিলে, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। বন্ধুরা, তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে, তাহলে তোমাদের মানে পছন্দ মতো ভিডিওগুলো করার চেষ্টা করব। তো আমি খাওয়া দাওয়ার পরে ভাবছি যে চলো স্নান করে আসি, কারণ এখন কিন্তু একটু রোদ উঠেছে বাইরেটা, তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তো চলো আমি স্নানটা সেরে আসি, তারপর আবার কিন্তু তোমাদের সাথে গল্প করতে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও কিন্তু এখন অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আদরের পুচকুসোনাও এখন ভালো আছে। আর আজকে ভাবছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে, তোমরা আমাকে আগের দিন জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই তোমার সিজার হওয়ার পরে মানে পুচকু হওয়ার পরে ডাক্তারবাবু তোমাকে কি কি খাবার খেতে বলেছেন আর কি কি খাবার খেতে বারণ করেছেন, একটু যদি বলো। তো ভাবছি যে চলো আজকে এটা নিয়ে একটা ভিডিও করা যাক। তো ওই জন্য দেখো আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি, ভাবছি এই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো পুচকু যখন হয়েছে, তোমরা জানো যে আমি 7 দিন নার্সিংহোমে ছিলাম, 7 দিনের দিন ছুটি দেওয়া হয়েছিল। 7 দিনের দিন আমাকে ছুটি দেওয়া হয়েছিল নার্সিংহোম থেকে। আর তখন কিন্তু ডাক্তারবাবু আমাকে কিছু জিনিস খেতে বলেছেন আর কিছু জিনিস খেতে বারণও করেছেন। আর যখন মানে 7 দিনের দিন ছুটি হয়, সেদিন আমাকে জানো যে সেলাই কেটেই দিয়েছিল সেই দিনটা আর কি। 7 দিনের দিনই সকালবেলা আমাকে সেলাই কেটে তারপরে গিয়ে ড্রেসিং করিয়ে তারপর ছুটি দিয়েছিল। তো আমরা এসেছিলাম মোটামুটি বিকেলের দিকে 7 দিনের দিন, যেহেতু আমি বিকেলবেলায় আর কি অ্যাডমিট হয়েছিলাম নার্সিংহোমে, তো ওই কারণে আর কি বিকেলের দিকটাই আমাকে ছুটি দিয়েছিল। আর তখন কি ডাক্তারবাবু আমাকে সেলাইয়ের জন্য আর কি কিছু জিনিস খেতে বারণ করেছে। তো প্রথমে আমাকে বলেছিল যে তুমি কচু জাতীয় কোনো খাবার খাবে না, যেমন ধরো ওই ওল কচু হয়, তারপরে গিয়ে গাঁটি কচু, এমনি যে কচু, কচু শাক, তারপরে কচুর লতি, মানে কচু জাতীয় যে কোনো জিনিস খাওয়া যাবে না। আর বেগুন খাওয়া যাবে না। তার কারণটা হচ্ছে সেলাইটা জানো যে 7 দিনের মধ্যে তো পুরোপুরি শুকিয়ে যায় না। তো ওই কারণে যে সেলাইটা তখনও কাঁচা থাকে, আর সেলাইয়ের জায়গায় যাতে না চুলকায়, কারণ তখন তো চুলকাতে পারবো না সেলাইয়ের জায়গাটায়। আর মানে এখনো পর্যন্ত ওখানটায় পুরোপুরি তো আমরা সুস্থ হয়ে উঠি না এত তাড়াতাড়ি। তো ওই কারণে আর কি ওই জিনিসগুলো খেতে বারণ করেছিলেন। আর কি কি খেতে বলেছেন এবার আমি তোমাদেরকে বলি। তো মানে জ্যান্ত মাছের ঝোল খেতে বলেছেন আর কি, যেমন ধরো চারাপোনা ঝোল, একটু আলু পটল মানে একটু সবজি দিয়ে, তারপর ঝিঙে একটু আলু দিয়ে মাছের ঝোল, মানে পাতলা করে, ওটাতে অতটা মশলা মানে দেয়া যাবে না যেহেতু তখন আমি খাবো আর কি। তো ওইসব খাবারগুলোই খেতে বলেছেন। তারপরে গিয়ে মানে বিভিন্ন সবজি খেতে বলা হয়েছে, একদম পাতলা করে ঝোল, মশলা একদম খুব কম দিয়ে। তো ওই মানে মাছের ঝোল, মাছটা জ্যান্ত মাছ খেতে বলা হয়, যাতে সেলাইটা আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায়, এইসব খাবারগুলো। তাছাড়া মানে সেরকম কোনো অসুবিধা নেই, মোটামুটি খাওয়া যাবে। আর তখন মিষ্টি খেতে বারণ করা হয়, কারণ মিষ্টি খেলে যদি সেলাই পেকে যায়, সেলাই জায়গাটা আর কি, ওই কারণে। আর মিষ্টি মানে কীরকম খেতে বলেছে বলো তো, মানে লিকার চা খেতে বলেছে সকালবেলাটা, কিন্তু একদম হালকা মিষ্টি দিয়ে, একদম মিষ্টি ছাড়া তো আর খেতে পারবো না, ওই কারণে আর কি একদম মানে কম মিষ্টি দিয়ে লিকার চা, তারপর শুকনো মুড়ি। আর সকালবেলাটা বলেছে যে মুড়ি খেতে, দুপুরবেলাটা একবেলা আর কি ভাত সেই জ্যান্ত মাছের ঝোল দিয়ে, আর রাতের বেলাটা রুটি খেতে বলেছে। তো ওইভাবেই আর কি মোটামুটি 15 দিন, 15 দিন বলতে মানে বেবি ডেলিভারি হওয়ার পরে 15 দিনের কথা বলছি, মানে আমাকে ছুটি দিয়েছে 7 দিনে, তারপরে 7 দিন এই খাবারই খেতে বলেছে। দিয়ে তারপরে আমরা আবার গেছিলাম ডক্টর চেক আপে, তো সেই ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে। তো ডক্টর চেক আপে গিয়েছিলাম। তো তারপরে যখন আমি দেখিয়েছি, ডাক্তারবাবুর সাথে কথা বললাম, সেদিন একদম মানে সেই ব্যান্ডেজ করে দিয়েছিল, দিয়ে আবার ড্রেসিং করা হয়েছিল। তো একদম পরিষ্কার করে তারপরে গিয়ে সেদিন থেকে বলা হয়েছে যে তুমি সমস্ত কিছু খেতে পারবে, কিন্তু আস্তে আস্তে, এটাই। আর সাবান দিয়ে স্নান করতে পারবো, মানে তারপরের দিন থেকে, মোটামুটি আমার বেবি ডেলিভারি হওয়ার 15 দিন পর থেকে ভালো করে সাবান টাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করতে পারবো। তো এই সবগুলোই আর কি বলা হয়েছিল আমাকে। তো ভাবছি যে তোমরাও আমাকে জিজ্ঞেস করেছো, আজকে তাহলে শেয়ার করি। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানটা শেষ করছি। কালকে কিন্তু তোমাদের সাথে আগামী দিনে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা।